তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে ফাইট করাটা উচিত ছিল। সবাই কিন্তু এই জন্যই সবাই এসেছিলেন। জোট হচ্ছে না, কংগ্রেসের সঙ্গে অলরেডি জোটটা হলে তাহলে মুর্শিদাবাদ এবং মালদায় তাহলে ভালো ফল পেত। রাষ্ট্রপতিকে অপমান করা এটা কিন্তু মেনে নেওয়া একদম আমি মেনে নিতে পারছি। সংখ্যালঘুরা কি বুঝছে না একবারও? চারজন যাদেরকে পাঠানো হলো রাজ্যসভায়, একজন সংখ্যালঘু নেই। দেখুন, সরকার পড়বে সেটা তো বেশি ডিপেন্ড করছে সংখ্যালঘু ভোটের উপরে। বিজেপি প্রচুর ভাবে জিতে আসবে, বিজেপিকে ঠেকানোর জন্য তৃণমূলকে ভোট। মুসলিমরা নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছে, তাদেরকে মানে সবসময়ের জন্য দাসত্ব খাটিয়ে আর নিজে রাজত্ব করছে মমতা ব্যানার্জি। বিজেপি আসলে বাংলার উন্নয়ন সত্যি হবে। দেখুন, হিন্দু মুসলিম কাটাকাটি মমতা ব্যানার্জি কম করছে না। কেউ ধর্ণা দিচ্ছে গদি বাঁচানোর জন্য, আর কেউ ধর্ণা দিচ্ছে খিদের জন্য। বেশ কয়েকদিন যাবৎ ফোন করছে, আপনি আসলো ফোন করলো, তারা বলছে যোগাযোগটা কার সঙ্গে করব, কিভাবে চলছে দল বুঝতে পারছি না। তা আমি তাদের বললাম, আপনারা স্থানীয় যে জেলা সভাপতির সঙ্গে কথা বলুন। বলছি জেলা সভাপতি আমাদের পাত্তাই দিচ্ছে না, ডাইরেক্ট তাহলে হুমায়ুন বাবুর সঙ্গে কথা বলুন। হুমায়ুন বাবু বলছে না, ফোনই ধরে না। তা আমরা তাহলে কি করব? হ্যাঁ, আমরা তো কিছু, আমি বললাম দেখুন, আমি তো প্রেস সচিব, আমি কিছু বলতে পারবো না। উনি আমাকে নির্দেশ দিলে তবে আমি বলি। তা উনি আমাকে তো কোনো নির্দেশ দেননি, তা আমি বলতে পারবো না। তবে চারদিক থেকে আর কি হুমায়ুন সাহেবের প্রতি আমার খুব বিশ্বাস আছে, আমাকে খুব রেসপেক্ট করেন উনি। কিন্তু চারদিকে যে বিভিন্ন জেলা থেকে যারা সব বলছে, তারা হতাশ হয়ে আছে যে সংগঠন কোথায়, কিভাবে আগাবে, সেইটা তারাই বলছে আর কি। কিন্তু আমি বললাম হুমায়ুন সাহেবের প্রতি আমার বিশ্বাস আছে। এবারে উনি সেটা যদি নজর দেন সেটা ভালো হবে। না, তাহলে এই অবস্থায় সামনে নির্বাচন, দল নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই তারা পেয়েছে, অনুমতি পেয়েছে দল করার। আম জনতা হয়েছে না হয়েছে, তো সেক্ষেত্রে দল তাহলে লড়বেন কি করে যদি কর্মী না থাকে? এটাই মানে ঠিকই, মানে চারদিক থেকে তারাই বলছে এরকম। কারণ আমি তো আর ওই করতে যাই না, মাঠে ময়দানে করতে যাই না, আমি কোনো জেলা সভাপতি না, অমুক কিছু নয়। কিন্তু এটাই তারা বলছে যে তারা এক প্রকার হতাশ হয়ে আছে। তো হুমায়ুন সাহেবের উচিত তাদের প্রতি একটু নজর দেওয়া আর কি। এটা সংগঠনটা ঠিক হলেই তবে তো জেতা যাবে, সব বিভিন্ন সিটে জেতা যাবে। তো এটাই এখন তাদের কথা, তাদের কথা। আবার বলছি, আমি কিন্তু ওই সংগঠক নয়, আমার প্রেসটা উনি দায়িত্ব দিয়েছেন। বেশ কিছুদিন আমাকে প্রেসের মধ্যে কোনো কোথায় কি হবে সেটা বলেননি, তাই আমি পোস্ট আপনাদের দিতে পারিনি। আমি বিরক্ত এটা বলবো না, মানে ওনার প্রতি আমার বিশ্বাস আছে, কিন্তু উনি আমাকে কোনো নির্দেশ দেননি। তো আমি আপনাদের জানাবো কি করে যে আপনারা বিভিন্ন জন আরো সাংবাদিকরা বলছে যে কোথায় কি হচ্ছে, তো আপনি জানাচ্ছেন না। উনি আমাকে না জানালে আমি কি করে বলবো? তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে ফাইট করাটা উচিত ছিল। সবাই কিন্তু এই জন্যই সবাই এসেছিলেন যে একমাত্র মুসলিম ভোটগুলোকে এক হয়ে যাবে। কিন্তু মুসলিম ভোট এক আর হচ্ছে না। নওশাদ সিদ্দিকী এবং সিপিএম আলাদা করে নেবে, কংগ্রেস আলাদা করে নেবে মুসলিম ভোট, এদিকে হুমায়ুন সাহেব বা আমাদের দল ওরাও মুসলিম ভোট ভাগ হয়ে যাচ্ছে, এতে তৃণমূল ও মুসলিম ভাগ হয়ে যাচ্ছে। তাহলে মুসলিম ভোট তো 4 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে সেখানে কি বিজেপি আসার সম্ভাবনা প্রবল বলে আমি মনে করি। তো এখন এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের যারা জেইউপির অনেকেই করে, তারা আমার কাছে বিরক্ত প্রকাশ করছে। আমি হুমায়ুন সাহেবের প্রতি বিরক্ত না, ওনার প্রতি যথেষ্ট আমার আস্থা আছে। তারাই বলছে আমি বললাম, আমি কোনো জেনারেল সেক্রেটারি নয়, আমি কোনো ভাইস প্রেসিডেন্ট নয়। এগুলো তারা বুঝবে যারা সংগঠন করে। কিন্তু আমার প্রেসটা আছে, তারা আমাকে এটা বলছে, কয়েকদিন যাবৎ বলছে, এবং আপনাদের সামনে এই কথাটা তারা ক্ষিপ্ত আকারে বললো যে কি হচ্ছে, তারা ক্ষিপ্ত আকারে। আমি এই জন্যই বলবো দলে যারা আছেন তারা যেন এটা একটা সমন্বয় করে। আমরা সমন্বয়ের একটা অভাব হচ্ছে, যেটা চারদিকে সবাই বলছেন, বা ওনার আশেপাশে যারা আছেন, যারা পরামর্শ দেন, তারাই বুঝবেন আর কি। আমি কি বলবো, উনি নিজেই চেয়ারম্যান, সম্মানীয় ব্যক্তি, সবাই, আমি ওনাকে সম্মান করি, উনি আমাকে সম্মান করেন। সেটা ওনার বোঝা উচিত, সবাইকে ডেকে নিয়ে আমার মনে হয় বোঝা উচিত আর কি। তো সময় বলবে, একটু সময় আসলে তখন বোঝা যাবে। হ্যাঁ, একটু সবাই যদি জোট হতো তাহলে বললাম 80 থেকে 90টা সিটে এই জোট কিন্তু চলে আসতো। এই জোট ছাড়া কিন্তু কেউ চেয়ারে বসতে পারতো না। কিন্তু যখন জোট হচ্ছে না, কংগ্রেসের সঙ্গে অলরেডি জোটটা হলে তাহলে মুর্শিদাবাদ এবং মালদায় তাহলে ভালো ফল পেত। কিন্তু কংগ্রেসের সঙ্গেও তো জোট হচ্ছে না, এদিকে নওশাদের সঙ্গে যোগ হচ্ছে না। তার ফলে মুসলিম ভোট পুরো একদম দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছে। হয়
বিজেপি প্রচুরভাবে জিতে আসবে, আর না হলে এরা সব দেখবে দূর বিরক্ত হয়ে বঞ্চ এই বিজেপিকে ঠেকানোর জন্য তৃণমূলকে ভোট দিই। এরা হতে পারে দুরকম, সেটা সময়ে বুঝবে। এখন সময় না হলে কিছু পাওয়া যাবে না, বলা যাবে না। দীর্ঘ প্রায় 7 দিন ওনার সঙ্গে আমার দেখা হয়নি, মানে কোনো রকম ফোনালাপ নেই না। উনি চারদিকে ব্যস্ত ব্যস্ত আছেন বলে আমি আর ফোন করি, যে এই জন্যই তারাই সেটা বলবে, যারা প্রেসিডেন্ট আছে আর সব আছে ভাইস প্রেসিডেন্ট, তারাই বলতে পারবে না। ভোটে লড়াই 182টা তো উনি সিট দেবেন। এই যে মালদায় 4 জনকে প্রার্থী ঘোষণা করে দিলেন, মালদায় তো প্রার্থী ঘোষণা করেই দিলেন 4 জন। আসলে ব্যাপার হচ্ছে তিনি করেছেন, সেটা জবাবটা তিনি দিতে পারবেন। তবে এখনো বললাম, যারা দলের মধ্যে আছেন ওনার প্রতি এখনো তাদের বিশ্বাস আছে। সবার সঙ্গে নিয়ে বসে যদি একটা অন্তত মিটিং করে, তাহলে তাদের যা রাগ অভিমান আছে সেটা ঠিক হয়ে যাবে। আমি তৃণমূলের ওই রাজনীতি করতে গিয়েই যা শিক্ষা হয়েছে আমার, এখানে যদি বলেন এখানে আসলাম কেন, হ্যাঁ এখানে আসলাম যে মুসলিমরা নানাভাবে বঞ্চনার শিকার হয়েছে, তাদেরকে মানে সবসময়ের জন্য দাসত্ব খাটিয়ে আর নিজে রাজত্ব করছে এই মমতা ব্যানার্জি। মুসলিমরা দাসত্বে পরিণত হয়েছে। আমি চেয়েছিলাম হুমায়ুন সাহেব আছে, সমস্ত মুসলিম লিডাররা যদি এক হয়ে মুসলিমদের এই রাজত্বের একটু মানে অংশীদারি করে, তাহলে অন্তত মুসলিমদের মধ্যে শিক্ষা দীক্ষা সব দিক থেকে একটু ফুলে ফেপে উঠবে মুসলিমরা। এই কারণে মানে আমি যে মুসলিম কামাল হোসেন বলে তা না, মানুষ হিসাবে, একজন শিক্ষক হিসাবে মুসলিম ছেলেমেয়েরা বঞ্চনার শিকার, চুরি ডাকাত ইত্যাদি নানা রকমের বেশি আছে, সেইটা যদি দেখলেন একটা ভালো প্ল্যাটফর্ম ছিল। তো সেই জন্যে তৃণমূলকে তো আমি রিজাইন দিয়েছিলাম, দিয়ে বললাম তাহলে এটা ঠিকই আছে। তারপর হুমায়ুন সাহেব ফোনও করলেন, ঠিক আছে সচিব হিসাবে গেলাম, প্রেস সচিব। কিন্তু মানে মানুষের যে আবেগ ছিল, সেই আবেগটা ধরে রাখা একান্তই কর্তব্য আমাদের বা হুমায়ুন সাহেবের বলে আমি মনে করি। না না, একেবারেই না, বিজেপিতে যোগদান করার কোনো প্রশ্নই ওঠে। এখন তো আমি হুমায়ুন সাহেবের সঙ্গেই আছি, আমি বিজেপিতে যোগদান করবো কেন? এই যে অবস্থা, হয় বিজেপি হ্যাবকভাবে আসবে, আর না হলে তৃণমূল মানে এই ভোট কাটাকাটিতে যা হোক করে তৃণমূল আসবে। বিজেপি আসলে বাংলার উন্নয়ন সত্যি হবে। কারণ এই ফের যদি আসে এই সরকার, তাহলে সে মানে খুব জোরে জোরে চিৎকার করবে, দেখো এই দুর্নীতি করলো কত, শিক্ষা দীক্ষা চাকরি বাকরির দুর্নীতি হলো, কিছুই তো হলো না, আমি আবার বসলাম, দেখো তাহলে আমি দুর্নীতি করেছিলাম, করছি, দুর্নীতি করব, এটাই স্বাভাবিক। তাহলে ওই চাকরি বাকরির ক্ষেত্রে পুরো আলাদা, কর্মসংস্থান আর হচ্ছে না। কিন্তু বিজেপি আসলে অন্তত পক্ষে এই ঋণ যা অবস্থা হয়েছে, ঋণগুলো শোধ করার যথেষ্ট ক্ষমতা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, এবং কর্মসংস্থান অন্তত পক্ষে দেবে। কারণ তারা জানে মানুষ ভোটে নিয়ে এসেছে, সেজন্য বিজেপি কর্মসংস্থানের জন্য কিছু করবে, এটা ঠিক। দেখুন হিন্দু মুসলিম কাটাকাটি মমতা ব্যানার্জি কম করছে নাকি? মমতা ব্যানার্জি রাজত্বকালে কম হচ্ছে? ছোট তামান্না, এটা কি বিজেপি শাসিত সরকার? আনিস, এটা কি বিজেপি শাসিত সরকার? এই আসানসোলে গরু নিয়ে যাচ্ছিল বয়স্ক চাচা, তাকে মারধর করেছে, এটা উত্তরপ্রদেশে। সুতরাং এখানে যে ঘটছে না তা নয়, সুতরাং অন্যান্য রাজ্যে বিজেপি এসে যা ঘটছে যা হচ্ছে এ রাজ্যেও তো হচ্ছে, অবশ্যই হচ্ছে। সুতরাং বিজেপি আসাটা একান্তভাবে কর্তব্য। আমরা তো প্রথম থেকেই বলেছিলাম যে বিজেপি বা তৃণমূল যেই আসবে, আমরা হচ্ছে তাদের সঙ্গে যোগ দেবো, মানে জোট তাদের সঙ্গে যোগ করে সরকারে আসবো, এটা আমরা বলেছিলাম। হুমায়ুন সাহেবও বলেছিলেন, অনেকে বলেছিলেন বিজেপির সঙ্গে জোট দেবেন, তিনি বলেছেন যে বিজেপির সঙ্গেও দিতে পারি, আবার তৃণমূলের সঙ্গেও দিতে পারি। কিন্তু এখন আমি চাই বিজেপি আসুক, সেটা এই পশ্চিমবঙ্গের মানুষের কল্যাণ হবে। দেখুন এই ধর্ণা নিয়ে, কেউ ধর্ণা দিচ্ছে গদি বাঁচানোর জন্য, আর কেউ ধর্ণা দিচ্ছে খিদের জন্য। একেবারে আপনি দেখুন মাদ্রাসার ছেলেমেয়েরা ধর্ণা দিচ্ছে পেটে খিদে আছে, তারপর টেকনিক্যাল টিচাররা তারা ধর্ণা দিচ্ছে খিদের জন্য, চারদিকে খিদে, আর উনি ধর্ণা দিচ্ছেন এই যে সিটের জন্য, মানে গদিটা যেন উনি রয়ে যায়, ওনার অন্য কোনো রকমের কিছু নেই, মনে একটাই জিলেপির প্যাচ, আমার গদি থাকবে তো। এবং দেখুন একজন রাষ্ট্রপতি, তিনি সমস্ত রাজনীতির ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে, তিনি এসেছেন একটা রাজ্যে, গণতান্ত্রিক
রাষ্ট্রের অঙ্গরাজ্যে এসছেন, সেই অঙ্গরাজ্যের প্রশাসনিক প্রধান তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন না? যতই রকমের যে রাজনীতি হোক, যতই মুখ দেখাতে কি বন্ধ হোক, ঝগড়া হোক, এটাই তো আমাদের সৌজন্য, আমরা তো মনে করি। সেখানে রাষ্ট্রপতিকে অপমান করা, এটা কিন্তু মেনে নেওয়া একদম আমি মেনে নিতে পারছি না। দেখুন, সরকার পড়বে সেটা তো বেশি ডিপেন্ড করছে সংখ্যালঘু ভোটের উপরে, এটা একবার পরিষ্কার। সংখ্যালঘু ভোট কাটাকাটি হয়ে গেলে সেখানে কে আসবে সেটাই ব্যাপার। সরকার পড়ুক সেটা তো আমজনতা চাচ্ছে, কিছু স্বার্থপর লোকজন ছাড়া, সব যারা করে কামে খায় আর কি, তারা ছাড়া চাচ্ছে এই সরকার মমতা ব্যানার্জি পড়ে যাক। না হলে রাজ্যের 5টা বছর রাজ্য একেবারে শ্মশানে পরিণত হয়ে যাবে। কি যে হবে রাজ্যের আমরা নিজেরা বুঝতে পারছি না। আপনারা সাংবাদিকরাও এখন এদিক ওদিক কেস খাচ্ছেন নানা রকম ভাবে, তখন তো আপনাদের জোর করে ধরে নিয়ে কেস দিয়ে দেবে, থানায় ঢুকিয়ে দেবে, এটা তো খুব স্বাভাবিক হবে। সুতরাং এই অরাজকতা, এই দেখুন ধর্নায় শুধু নিজের যখন স্বার্থ আসবে তখন ধর্নায়, এবং সংখ্যালঘুরা কি বুঝছে না একবারও? 4 জন যাদেরকে পাঠানো হলো রাজ্যসভায়, একজন সংখ্যালঘু নেই, একজন সংখ্যালঘু। এবং একটা বলছি সংখ্যালঘুদের, এই যে পশ্চিমবঙ্গের যে কর্মচারী সংগঠনে যেটাকে বলা হয় তৃণমূল কংগ্রেসের, এটা বলে ফেডারেশন, সেই ফেডারেশনের যত লিস্ট আছে সেই লিস্টে একটাও মুসলমানের জায়গা নেই। সরকারি চাকরিজীবীদের ফেডারেশন ইউনিয়ন, সেখানে একটা সংখ্যালঘুর জায়গা নেই। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, মুসলমানরা কি এটা বুঝবে না কোনো দিনের জন্য? এইটাই হচ্ছে কি আমার সবচেয়ে বড় প্রতিবাদ, যে মুসলমানরা কি বুঝবে না? সে এই রোজার সময় সে সেখানে গিয়ে হিজাব পরে এরকম ভাবে দোয়া দরুদ করছে, এই করছে। আর সেই যাদের সঙ্গে তুমি গিয়ে নাচলে, আবার কি হাতে গ্লাভস দিয়ে, ওই আদিবাসী মহিলাদের হাতে গ্লাভস দিয়ে, তার মানে কি আদিবাসীদের হাতে কি যদি থাকে, তাহলে স্বার্থের জন্য তিনি সেখানে গিয়ে নাচানাচি করছেন। আর সেই সম্প্রদায়ের এক রাষ্ট্রপতি তিনি এসছেন, তার প্রতি এইরকম ধরনের ঢিলেমি কেন, এরকম ধরনের অব্যবহার কেন? এটা মুখ্যমন্ত্রী সুলভ আচরণ নয়।